আমার যে না আমার লোকে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফার্স্ট ডে মোরা এইটুকু আপনাদের কাছে আমার বিচার চাইলেও। আদৌ কি বিচার পাবে ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা আসিয়ার পরিবার? বিচার হয়েছিল কি গত 7 মাসে বাসে গণধর্ষণ থেকে শুরু করে প্রতিটি হত্যা, লুটপাটের? বিচার হয়নি। বিচারহীনতার সংস্কৃতি আজকে আসিয়াকে ধর্ষিত করেছে এবং মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য করেছে। এই বিচারহীনতার সংস্কৃতি চালু করা, মৌলবাদীদের নারী বিদ্বেষী কর্মকাণ্ড প্রকাশ্যে করতে দেয়া, যার ফলে সংগঠিত হচ্ছে ধর্ষণের মতো অপরাধ, যার দায় সম্পূর্ণ অবৈধ দখলদার জঙ্গি ইউনূস সরকারের। বিগত দিনের একটি ঘটনারও যদি উপযুক্ত বিচার করত ইউনূস, তাহলে আজ আসিয়াকে এভাবে অকালে প্রাণ দিতে হতো না। গত 8 মার্চ সংকটাপন্ন অবস্থায় আসিয়াকে সিএমএইচে ভর্তি করা হয়। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত 6 মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয়। এই অভিযোগে মামলা করেন তার মা। মামলায় শিশুটির বোনের শ্বশুর, ভগ্নিপতি, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়। ঘটনাটি আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেফতার করতে বাধ্য হয়। একদিকে যখন এমন আসিয়ার মতো শিশুরা মৃত্যুবরণ করছে এবং একের পর এক গণধর্ষণের শিকার হচ্ছে নারীরা, তখন বিবিসি বাংলায় সাক্ষাৎকার দিতে গিয়ে নির্লজ্জের মতো ইউনূস বলছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। ইউনূসের উপরে আস্থা আছে দেশের মানুষের। গত 7 মাসে বাংলাদেশটাকে ইউনূস আবারও 1971 সালের প্রেক্ষাপটে নিয়ে গেছে। সে সময়ও যেমন পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার, আল-বদর, আল-শামস তথা মৌলবাদীরা প্রধান লক্ষ্য করেছিল নারী ও শিশুদের, তেমনি 2024-এ শেখ হাসিনাকে হটিয়ে বাংলাদেশটাকে পুনরায় মৌলবাদীদের স্বর্গরাজ্য তৈরির নীল নকশাই বাস্তবায়ন করছে পরাজিত পাকিস্তানিদের প্রেতাত্মারা, যার সিপাহসালার হয়ে কলকাঠি নাড়ছে জঙ্গি ডক্টর মোহাম্মদ ইউনূস। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।